ব্যাপার, এত সময় লাগে নাকি বিদায় নিতে? ঢাকায় যেতে অনেক সময়ের ব্যাপার। উফ, পরে কিছু মনে না করলে একটা কথা বলি। বাবা তো পেছনে বসতে পারে না, তুমি পেছনে যাও, বাবা সামনে বসো। বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে বাবা ঢাকা যাবে। হোয়াট? বাবা ঢাকা যাবে মানে? পাগল হয়ে গেছো তুমি? আমরা কি তোমার বাবাকে নেয়ার জন্য আসছিলাম ঢাকা থেকে? তোমার বাবার কি এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? এত স্ত্রীর জন্য কান্নাকাটি যদি করে তাহলে আমাদের সাথে ঢাকায় গিয়ে কি করবে? থাকুক না বাড়িতেই, প্রত্যেকদিন একবার করে হলেও অন্তত মায়ের কবরটা তো দেখতে পারবে, তাই না? তার এত শখ কিসের এই বুড়ো বয়সে ঢাকায় যাবে লাল নীল বাতি দেখতে? ওরে, এটা তুমি কেমন কথা বলছো? মা মারা গেছে, বাড়িতে কেউ নেই, বাবা একা একা এই বাড়িতে কিভাবে থাকবে? তার থেকে ভালো আমাদের সাথে ঢাকা গিয়ে থাকবে। দেখি, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি পাগল হয়ে গেছো? তোমার এই বাবাকে নিয়ে আমি কোথায় রাখবো? দারোয়ানের সাথে তো রাখবো না, তারও পোশাক আশাকের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু তোমার বাবা দেখেছো কি নোংরা পোশাক? তাকে কি যায় আমাদের সাথে? আর তাছাড়া গাড়ি সবে মাত্র কিনেছি গাড়িটা, আমার নতুন গাড়িতে আমি তোমার এই নোংরা বাবাকে কিছুতেই তুলতে দিব না, আমি তাকে নিয়েও যেতে চাই না। তোরে মুখ সামলে কথা বলো। বাবা এখানে, বাবার সামনে তুমি কি আজে বাজে কথা বলছো? তোমার বাবার লজ্জা থাকলে তো আরো আগেই চলে যেত, তোমার বাবার লাজ লজ্জা কিছুই নেই, এই জন্যই তো ছেলে ছেলের বউয়ের পিছন ধরেছে, ঢাকায় গিয়ে থাকবে। ইস, শখ কত তার! এবার কিন্তু পরে একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো পরে, আমার মা মারা গেছে, আমার বাবা এখানে একা একা থাকতে পারবে না। আমার মা যখন বেঁচে ছিল তখন আমি মা বাবাকে বলেছিলাম যে তুমি আমাদের সাথে গিয়ে ঢাকায় থাকো। না, আমি কোনোভাবেই চেষ্টা করে নিয়ে যেতে পারিনি। এখন বাবা নিজে থেকেই বলছে আমার সাথে ঢাকায় থাকবে। ওই কিভাবে না করবো? আল্লাহ, কিভাবে না করবে মানে? তোমার যদি এতই প্রবলেম হয় তুমিও তোমার বাবার সাথে গ্রামেই থেকে যাও, কোনো দরকার নেই আমার সাথে ঢাকায় যাওয়ার। আমি তোমার বাবাকে কিছুতে আমার সাথে ফ্ল্যাটে নিয়ে যাব না, ব্যাস, এটা আমার সাফ সাফ কথা। বাবা থাক না, আমি গ্রামেই থাকি, তোরা ঢাকা চলে যা। বৌমা, তোমার শরীরটা সুস্থ আছে তো, তাই না? হ্যাঁ, আমি ভালোই আছি, আমি সম্পূর্ণ সুস্থ। যাক, আমি যে কিছুদিন আগে অসুস্থ ছিলাম এটাও তাহলে তোমার বাবা জানে, এই খবরটাও তাকে দিয়েছো। এখন অন্তত এটা বলো না যে আমার জন্য তোমার বাবা জায়নামাজে বসে বসে কান্নাকাটি করেছে, আজকে আমি তার জন্যই সুস্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলবো। আমার বাবা শুধু তোমার জন্য জায়নামাজে বসে কান্নাকাটি করেনি, তোমার একটা কিডনি ড্যামেজ ছিল, আমার বাবা তোমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। আমার বাবার উছিলায় তুমি আজকে এখানে দাঁড়িয়ে আছো, গাড়ি দিয়ে ঘোরাঘুরি করতে পারছো। বুঝতে পেরেছো? আমার বাবা তোমাকে কিডনি দান করেছে। মানে, তার মানে আমার যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল বাবাই আমাকে কিডনি দিয়েছিল। দেখো, আমি তো জানতাম না। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতেই পারিনি আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন। না না মা, ঠিক আছে, তোমার ভুলটা বুঝতে পেরেছো, তার জন্য আমি খুশি। যাও মা, তোমরা ঢাকায় চলে যাও। না না বাবা, আমরা আর একা যাব না, আমরা আপনাকে সাথে করে নিয়েই যাব। বাবা, আমি না হয় ভুল করে অনেক কিছু বলে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে এই বাড়িতে একা রেখে যেতে চাই না, আপনি আমাদের সাথেই যাবেন। ও মা, পাগলামি করো না, যাও সে, তোমরা শহরে চলে যাও, আমি একাই গ্রামে থাকতে পারবো, অসুবিধা নেই। আমি বৃদ্ধ মানুষ, আমি গ্রামে থাকলেই সমস্যা রাখি। যাও সে মা, যাও, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সব বাবা ভাই ছেলে মেয়েদের জন্য তো আশীর্বাদ করে, কোনো সময় রাগ করে না। যাও, বুঝছো? যাও যাও বাবা, যাও। বলো না বাবাকে, আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। বাবা চলো না প্লিজ, ওর ভুল বুঝতে পেরেছে। মানে অন্তত তোমার মুখটা দেখে দেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। চলো না বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাবো। যাবেনি তো, যাওয়ার জন্য তো এই নাটকটা শুরু করছেন। পরি, তুই বুঝোস না, মিথ্যা কথা বলতেছে ঢাকা যাওয়ার জন্য, তুই যে নিয়ে যাস। তো শ্বশুর যদি যায় তাহলে আমি যাব না। এই চুপ থাক, তুই যাবি না মানে? তোর সাথে আমার শ্বশুরের তুলো নাকি? তুই কি ভুলে যাচ্ছিস তুই আমার বড় বোন? যেখানে তুই আমাকে আদেশ উপদেশ করবি যাতে করে আমি আমার শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করি, তাদের সাথে ভালোভাবে থাকতে পারি, সেখানে তুই আমাকে উস্কানিমূলক কথা বলিস, তাই না? আজকে বুঝতে পারলাম তুই কেন ডিভোর্সি হয়ে পড়ে আছিস। আমার বড় বোন হয়েও আমার বাড়িতে গিয়ে থাকতে তোর লজ্জা লাগে না? নিজের সংসারটা তো খেয়েছিস, এখন কি চাচ্ছিস আমার সংসারটাও যদি ভেঙে যায়? তুই যদি না যাস গাড়ি থেকে নাম, আমি আমার শ্বশুরকে নিয়ে যাবো। ওর সাথে কথা বলো না, ও ছোট মানুষ, ও বুঝে নাই। না বাবা, ও যা বলেছে সব বুঝে শুনে বলেছে, গাড়ি থেকে নাম তুই।